বুধবার সন্ধ্যা ৭টা রাজধানীর ব্যস্ত এলাকা মগবাজার। হঠাৎ বিকট বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। মগবাজার ফ্লাইওভার থেকে নিচে নিক্ষেপ করা হয় একটি শক্তিশালী ককটেল। বিস্ফোরণের আঘাতে নিহত হন সিয়াম মজুমদার নামে এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিয়ামের চা খাওয়ার জন্য দাঁড়ান স্থানীয় একটি চায়ের দোকানে। ঠিক সেই সময়ই তার মাথার উপর পড়ে ককটেলটি। এতে মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৯ বছর বয়সী এ যুবক। সেলাইনের কাম করে সে, ঠিক আছে, আমাদের এক ছোট ভাই নাইম ওই জায়গায় বসে এক কাপ চা খাইতে দিয়েছিল, ঠিক আছে। সেক্ষেত্রে এক কাপ চা বানাইতেছে, এর মাঝখানে মনে করেন এন থেকে রানিং আইসা আর বোমটা যেরকম আমার মাথায় পড়ছে। অটোর পাশে দোকানে চাকরি করে, উপরের থেকে ককটেল মারে, সেটাকে সরাসরি এখানে আঘাত কাটে, যার কারণে ওনার এই ঘটনা হয়েছে। খবর পেয়ে ছুটে আসেন সিয়ামের বাবা মা। পুত্রের শোকে কাতর বাবা জানান, সিয়াম কার ডেকোরেশনের দোকানে কাজ করত। এ সময় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি জানান তিনি। তোমার ছেলে নেই, তোমার জন্য খুয়াইছি, তোমার জন্য ঢাকায় আইছি। আমার ছেলেকে গিলু মিলু নেই, উসার থেকে বোম মারছে, দোকান থেকে বের হইছে, 4 কাপ দিতি মোটা ওই ফিলাই মতো বোম মারছে। সেই বোমটা আমার ছেলের উপরে পড়িছে। আমার ছেলে, আমি সরকারের দ্বারে বিচার চাই, আমার ছেলেরে ফিরাই দেন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে আসে থানা পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এলাকা ঘিরে ফেলা হয়। শক্তিশালী ককটেলটির আলামত সংগ্রহে কাজ শুরু করে বম্ব ডিসপোজাল ইউনিট। পুলিশ বলছে বিষয়টি তদন্তাধীন। সিআইডি টিম এসেছে এখানে। সিআইডি টিম আসার পরে এরা ক্রাইম সিনটা তাদের হেফাজতে নিয়েছে এবং আমাদের সিটিটিসি থেকে যে এই ধরনের এক্সপার্ট যারা তারা বম ডিসপোজাল ইউনিট এসেছেন, এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে কি ধরনের বিস্ফোরণ ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। খুলনার দৌলতপুর উপজেলার বাসিন্দা সিয়াম বর্তমানে মগবাজার এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকতেন। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।